নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম রাজভোগ আইসক্রিম। যা গরম পড়েছে, সবসময় মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। আর বাইরে থেকে কতই বা কিনে খাওয়া যায় বলুন তো? তাই আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম এই দুর্দান্ত স্বাদের আইসক্রিমটা, যা বাইরের কেনা আইসক্রিমের থেকে অনেক গুণ ভালো। একদম বাদামে ভর্তি এই আইসক্রিম আর একদম সফট একটা ক্রিমি টেক্সচার এখানে এসছে। রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিই। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এটাকে প্রথমে ভালো করে একটু ফুটিয়ে নেব। ততক্ষণে অবধি এটা গ্যাসটাকে বাড়িয়ে এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো। নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে গ্যাস কমিয়ে দেব। এখানে দুধটা ফুটে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এতে গন্ধটাও খুব ভালো আসবে আর কালারটাও ভালো আসবে। এটাকে ফুটিয়ে ফুটিয়ে এখানে দেখুন সম্পূর্ণভাবে অর্ধেক করে নিয়েছি। এই সময় এখানে দিয়ে দেব আমি 10-12টা মতো কাজু আর দিয়ে দিচ্ছি 10-12টা মতো আলমন্ড। এটাকে যেহেতু আমি এটা মিক্সিং জারে একবার ঘুরিয়ে নেব, সেই জন্য বাদামগুলোকে এর মধ্যেই দিয়ে দিলাম যাতে এটা সে কিছুটা নরমও হয়ে যায়। কিছুটা দুধ আমি দেখুন এখানে আগেই নামিয়ে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার। এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই গুঁড়ো দুধের মিশ্রণটা এখানে আমি ঢেলে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিলস্পুন মতো ফ্রেশ ক্রিম। এতে একটা ক্রিমি টেক্সচার কিন্তু আইসক্রিমের মধ্যে আসবে। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা এলাচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে আবারও লো ফ্লেমে একেবারে পুরোপুরি ঘন করে নেব। এটা দেখুন এটা কিন্তু একদম সুন্দর মতো ঘন হয়ে গেছে। টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার এখানে আমি একটুখানি ইয়েলো ফুড কালার দিচ্ছি। কিছুই না, জাস্ট দেখতে ভালো লাগবে বলে। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে দেখুন মিক্সারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিলাম। এবার যেটার মধ্যে সেট করব তার মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি এবং এটাকে ফ্রিজারে রেখে দেব অন্তত 12 ঘন্টার জন্য। এটাকে একটা লিড দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছুর মধ্যেও কিন্তু এটাকে জমাতে পারেন। এবার এটা পরের দিন দেখে নিচ্ছি আমি। এখানে দেখুন আইসক্রিমটা কত সুন্দর মতো জমে গেছে। আপনাদের একটু স্কুপ আউট করে দেখাচ্ছি আমি। এটা দেখুন কত সুন্দরভাবে এটা জমেছে আর খেতেও হয়েছিল কিন্তু একদম দুর্দান্ত। দেখেছেন তো কত সুন্দর, একদম দোকানের আইসক্রিমের থেকেও অনেক গুণ ভালো হয়েছিল। নিজের বাড়ির লোককে এভাবে বানিয়ে যদি আইসক্রিম খাওয়ান তারা তো খুশি হবেই এবং আপনারও কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে দেরি না করে বানিয়ে নিন এবং আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।